বেলালে হাফসে হাঁটে জমিনের মধ্যে পায়ের আওয়াজ আরো সের মধ্যে। অথচ গোলাম দাদা গোলাম, নিজেও গোলাম, বাবাই গোলাম, দাদাই গোলাম, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, কিন্তু ঈমান ও নেক আমল থাকার জন্য আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া ফেলাইছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, বেলালে হাফসি কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। কিয়ামতের ময়দানে আমার নবী যেই উটের উপরে থাকবে, সেই উটের লাগামটা বেলালে হাফসির হাতের মধ্যে। বাবা, কত গরিব জান্নাতি, কত ন্যাংরালুলা জান্নাতি, কত অসুস্থ মানুষ জান্নাতি, কত বংশহীন মানুষ জান্নাতি। অথচ আবু জাহালের মতো বড় বংশীয় লোক জাহান্নামী, কারুনের মতো বড় ধনীরাও জাহান্নামী, ফেরাউনের মতো বড় বড় ক্ষমতাদাররা জাহান্নামী। আবু লাহাবের এত সুন্দর চেহারা ছিল, আবু লাহাবের চেহারা খুবই আকর্ষণীয় ছিল, খুবই আকর্ষণীয় চেহারা ছিল। অথচ আকর্ষণীয় চেহারায় কোনো লাভ নাই। এই আকর্ষণীয় চেহারা জাহান্নামে পড়তে পড়তে সারকার হইয়া যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দায় মা বোনেরা, রাবেয়া বসরির মতো, রাবেয়া বসরি জানো, সে তো একটা বান্দি ছিল, সে একটা বান্দি ছিল। রাবেয়া বসরি খাটো ছিল, রাবেয়া বসরি কালো ছিল, আবার বাজা ছিল। একদিকে বান্দি, অন্যদিকে কালো, অন্যদিকে খাটো, অন্যদিকে বাজা। এই রাবেয়া বসরিকে আমার মাওলা এত মর্যাদা দিছে, আজকেও তোমাদের লক্ষ্মীপুরে তাকে নিয়ে বয়ান চলতে আছে। অথচ তার মালিক কোথায় চলিয়া গেছে খবর নাই। কত সুন্দরী, কত আকর্ষণীয় রমণীরা, কত সুন্দরী, কত আকর্ষণীয় রমণীরা এই মাটির মধ্যে পচিয়া গলিয়া সারকার হইয়া গেছে, তাদের নামও কেউ নেয় না। আস্তে কত সুন্দরী, কত আকর্ষণীয় পুরিয়া সারকার হয়ে গেছে, খবর নাই। অথচ রাবেয়া বসরির মতো লিউন্ডি, তাকে নিয়ে আমরা কত গৌরব করি। এই রাবেয়া বসরি রহমাতুল্লাহি আলাইহা একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়ায়। মানুষে বলে, রাবেয়া বসরি তোমার এক হাতে আগুন, এক হাতে কেন পানি, কেন কোথায় যাও? রাবেয়া বসরি বলতেছে, আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব, এই পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব। দেখবো লোভী দলেরা কিসের লোভে মাওলার ইবাদত করে, আবার দেখবো ভিতুর দলেরা কিসের ভয় আমার মাওলার ইবাদত করে। ওরা তো জান্নাতের আশায় জাহান্নামের ভয় মাওলার ইবাদত করে, আমার মাওলার প্রেমে কেউ ইবাদত করে না। আমার মাওলা করা মোহাব্বত করে না। आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको हो एक नजर। जन्नत दो ज़ौक़ से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। बात दो ज़ौक़ जन्नत आस्ता फेज़ा, बेतु জান্নাত দোজখ আস্তায়ে দিলরুবা। মাওলা যদি জাহান্নামে গিয়া তোমাকে না পাই, যদি জান্নাত গিয়া তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর জাহান্নামে গিয়া তোমাকে পাইলে ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমি চাই শুধু তোমাকে, जिधर देखता हो मैं हर गोल में तू है, हर गोल में तू है, रंग में तू है, भो में तू
हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू फाइनमा तू अल्लू फसम्मा वजहुल्लाह व हुवा माकुम आइनमा कुंतुम नाहनु अक़रबु इलैहि मिन हाब्लिल वरीद মাওলা আমি যেই দিকে তাকাই শুধু তোমাকে দেখি আমি ফুলের ঘ্রাণ পাই না আমি পাই তোমার ঘ্রাণ এ যুবক বাবারা আমার মুরব্বী বাবারা আমার পর্দার মা বোনেরা আমার মাওলাকে ভালোবাসো আমার মাওলার দাবি করো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে যারা মুমিন তাদের টাকার চেয়ে আমার মাওলাকে বেশি ভালোবাসে যারা মুমিন তারা তাদের দোকানের চেয়ে ব্যবসার চেয়ে বাণিজ্যের চেয়ে তাদের জায়গা জমির চেয়ে তাদের নিজের জীবনের চেয়ে আমার মাওলাকে অনেক বেশি ভালোবাসে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ আল্লাহ আর যারা আমার মাওলাকে মোহাব্বত করবে আমার মাওলা তাদেরকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে যারা আমার মাওলাকে মোহাব্বত করবে আমার মাওলায় পুলসরাত পাড়ি দিয়ে তাকে জান্নাতি দিয়া দিবে যারা আমার মাওলাকে মোহাব্বত করবে আমার মাওলার স্বাভাবিক দিদার জান্নাতে বলে তারা পাইয়া যাইবে আর যারা আমার মাওলাকে মোহাব্বত করবে না আমার মাওলার ধাক্কা দিয়া লাথি দিয়া জাহান্নামে ফালাইয়া দিবে আল্লাহ কে আমরা মাওলার মোহাব্বত করব কি করব না আমার মাওলার মোহাব্বত যদি তোমার অন্তরের মধ্যে একবার আসিয়া যায় দেখবা শুধু আমার মাওলা আমার মাওলা আমার মাওলা আল্লাহ এই আমার যুবক বাবার আমার মুরব্বী বাবারা আমার স্বাস্থ্য ভালো হয় আর দেখো যুবক তার কাছে কি দোয়া করে একটু ভালো মতো শোনো এবার যুবক বলছে আল্লাহ নবী মুসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে তার মোহাব্বতের এক অণু পরিমাণ মোহাব্বত দান করে তুমি আমি কি দোয়া চাই আর এই যুবক কি দোয়া চাইছে যুবক বলতে আছে আল্লাহ নবী মুসা আমার জন্য দোয়া কর মাওলা যেন তার মোহাব্বতের এক অণু পরিমাণ মোহাব্বত দান করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যুবক তুমি মাওলার এক অণু পরিমাণ মোহাব্বত সহ্য করতে পারবা না এবার যুবক বলতেছে অর্ধেক পরিমাণ অর্ধ অণু পরিমাণ মোহাব্বত যেন মাওলায় দান করে ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন মাওলা হে এই যুবক তোমার অর্ধ পরিমাণ মোহাব্বতের দাবি করছে তাকে অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দাও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করিয়া চলিয়া গেলেন অনেকদিন পরে সেখানে আসার পরে তার শখ জাগছে যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মোহাব্বত দাবি দোয়া করছিলাম সেই যুবকের অবস্থাটা কি গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করছে সেই যুবকটা কোথায় গ্রামবাসী বলে সে অনেক আগে বাড়ি ঘর ছাড়িয়া চলিয়া গেছে এবার ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বললেন মাওলা হে আমি যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই দেখা করতে চাই আল্লাহ বলেন যাও সেই যুবক অমুক পাহাড়ের মধ্যে আছে তুমি গিয়া সাক্ষাৎ করো ঈসা আলাইহিস সালাতু পাহাড়ে গিয়া দেখেন যুবক একটা পাথরে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে বীর বীর করে কথা বলে কার সাথে মনে সুখে কথা বলতে আছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন আসসালামু আলাইকুম আমি ঈসা যুবক সালামের জবাব নিলেন না আবার বলেন আসসালামু আলাইকুম আমি ঈসা যুবক সালামের কোনো জবাব দিল না আবার বলেন আসসালামু আলাইকুম আমি ঈসা যুবক সালামের কোনো জবাব নেয় না এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে ঈসা রে যার কলবের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মোহাব্বত আছে আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে আছি আমার বাহিরে সে কাউকে চিনতে পারে না আর জ্ঞানে জ্ঞানে শয়নে স্বপ্নে শুধু আমি আর আমি ও দেখে আমাকে খেয়াল আমার ও চিনে আমাকে কথা বলে আমার সাথে আর
जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू আমি মাওলাকে ছাড়া কিছু বুঝি না আমার বাবার আমার মাওলাকে মোহাব্বত করো মাওলাকে ভালোবাসো আমার নবীকে মোহাব্বত করো আমার নবীকে ভালোবাসো আল্লাহ পাক আপনাকে আমাকে দয়া করে মায়া করে ওদের অন্তর্ভুক্ত না করে ইসাফিরিন শাকিরিন আবিদিন সলিহিন নেককার আল্লাহ ওয়ালাদের সোহবাতে কিছু থাকার সময় তৌফিক দান করছেন আমরা বেজান না খুশি আসতে কয় খুশি বেজান না খুশি যারা খুশি হলাম খুশির সাথে সবাই বলে আলহামদুলিল্লাহ আপনাদের এই আওয়াজ আলহামদুলিল্লাহ আওয়াজ যত দূরে গেছে কাঁচা পাকা সব গাছগুলি কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়ে দেবে এই একবার সুবহানাল্লাহ পড়ছেন পড়ার সাথে সাথে আমল নামা 1000 নেকি লেখা হয়ে গেছে 1000 গুনাহ ঝরে গেছে কথা একেবারে সংক্ষিপ্ত আমরা এখানে যারা আসছি নিশ্চয়ই আমরা মুমিন কথা কয় না নিজের ঈমানের উপর সন্দেহ থাকলে সে আর মুমিন থাকে না আমি ঈমানওয়ালা মুমিন কোনো সন্দেহ নেই আমি মুমিন কি মুমিন না মুমিন কি মুমিন না মুমিন কি মুমিন না আল্লাহকে বিশ্বাস করি কি করি না তা কোরআন আল্লাহর কিতাব কি কিতাব না তা জান্নাত আছে কি নাই জাহান্নাম আছে কি আর কিয়ামতের ময়দান হবে কি হবে না যদি সন্দেহ করেন তাহলে ঈমান থাকবে ঈমান থাকবে আমি মুমিন আমার ঈমানের মধ্যে কোনো সন্দেহ ঈমান কি জিনিস ভাই তিন জিনিসের সমন্বয়ে ঈমান হয় কয় জিনিসের সমন্বয় অন্তরে বিশ্বাস বিশ্বাস অনুযায়ী স্বীকার বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ বলেন অন্তরে বিশ্বাস অনুযায়ী স্বীকার বিশ্বাস ও স্বীকার অনুযায়ী কাজ ঠিক আছে না নামাজ কি ভাই বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা নামাজ পড়ি না একটু ভেজাল নাই রোজা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা রোজা রাখি না কি ভেজাল নাই পর্দা কি বিশ্বাস করছেন স্বীকার করছেন যারা পর্দা করি না ভেজাল নাই মোটেও ভেজাল নাই আমাদের দেশের মানুষের অভ্যাস কি জানেন বিনা পরিশ্রমে অর্জন করতে চায় বিনা পরিশ্রমে অর্জন করতে চায় বিনা পরিশ্রমে ফার্স্ট ক্লাস ফার্স্ট হতে চায় বিনা পরিশ্রমে বড় ব্যবসায়ী হতে চায় বিনা পরিশ্রমে টাকার মালিক হতে চায় বিনা পরিশ্রমে দুনিয়ার কোনো কিছু অর্জন করা সম্ভব না সাধনা চাই আর শুধু বিশ্বাসের মাধ্যমেই মানুষের কাঙ্ক্ষিত লক্ষ্য এবং উদ্দেশ্য হাসিল হয় না উদ্দেশ্য পূরণ হয় না যেমন পানি পান করলে কি হয় ভাই কথা বলেন বিশ্বাস আছে কি নাই কিন্তু পানি পান করলেন না তৃষ্ণা মিটবে শুধু পানি পান করলে তৃষ্ণা মিটে এই বিশ্বাস শুধু আপনাকে পানি পান না করলে তৃষ্ণা মিটাতে পারে না খানা খেলে কি হয় ক্ষুধা নিবারণ হয় কিন্তু আপনি খানা খেলেন না শুধু খানা খেলে বিশ্বাস ক্ষুধা নিবারণ হয় খানা না খাইলে ক্ষুধা নিবারণ কথাটা বুঝাতে পারছি আবার যদি পানি পান করলে বিশ্বাসই না থাকে আপনি পানিও পান করবেন না যেমন কেরোসিন কি পান করবেন কারণ কি আপনার বিশ্বাস নেই আগে বিশ্বাস তারপরে কাজ আগে কি হয় বিশ্বাস হয় তারপরে শুধু বিশ্বাস করলেন কাজ করলেন না কোনো লাভ নেই এই জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস শোনেন ভালো মতো শুনিয়েন অনেকে বলে হুজুর আমরা নামাজ না পড়লে কি হবে আমাদের ঈমান মজবুত আছে এরকম পাগল আছে কি নেই হুজুর রোজা না রাখলে কি হবে ঈমান মজবুত আছে তোমার পানির উপরে বিশ্বাস আছে ঈমান আছে ঈমানের শাব্দিক অর্থ কি বিশ্বাস যে পানি পান করলে 30টা মিনিট কিন্তু পানি পান করলে না কি হবে তোমার তা তোমার বিশ্বাসে কি হবে লাভটা কি হবে
তোমরা অনেকেই এবার হুজুর বিশ্বাস আছে, ঈমান আছে, নামাজ না পড়লে কি হবে? এই তোমার সমাজ নামাজ না পড়লে কি হবে, বিশ্বাসের কোনো ফায়দা নাই। এই আল্লাহ পাক কি বলছেন? ইন্নাল্লাযীনা আমানু, বলেন ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনার পরে নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে। যেরকম নামাজ ফরজ বিশ্বাস আছে, নামাজ পড়লেন না, শুধু নামাজ ফরজ এই বিশ্বাসে আপনাকে নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে। রোজা ফরজ বিশ্বাস হয়েছে, রোজা রাখলেন না, শুধু রোজা ফরজের বিশ্বাস আপনাকে রোজা না রাখার শাস্তি থেকে। আমার কথাটা ক্লিয়ার? এই জন্য আল্লাহ কি বলছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান আনার পরে কি করবে? নেক আমল। জোরে বলেন, ঈমান আনার পরে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। বলেন সামনে, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। সামনে পড়েন, শুধু নেক আমল, শুধু নেক আমল হবে না, শুধু ঈমান হবে না, ঈমানও, জোরে বলেন ঈমানও, সবাই মুখস্থ করেন, ঈমানও। নেক আমলটা কি? নেক আমলটা কি? আল্লাহ পাক তো ব্যাখ্যা দেন নাই নেক আমলের। বলছে ইন্নাল্লাযীনা আমানু, ঈমানও, কিন্তু নেক আমলটা কি জানার দরকার আছে নাই? মনে থাকবে না? থাকবে না? এই ছাত্র থাকবে? হ্যাঁ, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবীর 23 বছরের জিন্দেগি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, যাহার থেকে নিষেধ করছেন, বলেন যাহা কিছু, যাহার থেকে, ওই সব কিছু করা, নিষিদ্ধ বস্তুর থেকে নিজেকে বাঁচায় রাখার নাম নেক আমল। মনে থাকবে? নবী নামাজ পড়ছে, নামাজ পড়া নেক আমল। রোজা রাখছে, রোজা রাখা নেক আমল। কোরআন তেলাওয়াত করছে, কোরআন তেলাওয়াত করে নেক আমল। মদ খাইছে, মদ না খাওয়া নেক আমল। সুদ খাইছে, সুদ না খাওয়া। কথাটা বুঝাতে পারি নাই? অর্থাৎ নবী যা করছে সব কিছু করা, নবী যা কিছু করছে আর যার থেকে নিষেধ করছে সব কিছু বাদ দেওয়ার নাম কি? মনে থাকবে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এইটা ভালো মতো মনে রাখবে, একেবারে ক্লিয়ার কাট মনে রাখবে, ক্লিয়ার কাট। কিয়ামত পর্যন্ত ভুলবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত ভুলবেন না। আল্লাহকে মানে, কোরআনকে, নবীকেও মানে, কিন্তু নবীর একটা সিফাত মানে না, গুণ মানে না। কয়টা গুণ? একটা গুণ। নবী ইব্রাহিম নবী, কিন্তু শেষ নবী না। নবী মুসা আলাইহিস সালাতু নবী, কিন্তু নবী ঈসা নবী, কিন্তু আমার নবী নবীও। কেউ যদি আমার নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না, সেও কি? আল্লাহকে মানলেই শুধু হবে না, শুধু কোরআন মানলেও, শুধু নবীকে মানলেও, বরং নবীর প্রত্যেকটা সিফাত সহ, প্রত্যেকটা গুণ সহ মানতে হবে। শুধু আল্লাহকে মানলে হবে না, আল্লাহর প্রত্যেকটা গুণ সহ মানতে হবে। যেমন এক ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু আল্লাহ পাক খালেক, এই গুণ মানে না। ওলামায়ে কেরাম কি বলেন? মুমিন না, বুঝাতে পারিনি। শুধু আল্লাহকে মানলে আল্লাহ সমস্ত সিফাত মানতে হবে, গুণ মানতে হবে। আল্লাহকে মানে কি মানে না? সমস্ত আল্লাহকে মানে, কিন্তু আল্লাহ সব গুণ মানে না। আর সমস্ত ক্ষমতার মালিক কে? ওরা বলে ভাগ হয়ে গেছে। বিদ্যা বুদ্ধি দেওয়ার মালিক সরস্বতী, আল্লাহ না। কাদের ভাষায়? ভাষায়। ধনী বানানো না বানানোর ক্ষমতা কার? গণেশের। ওদের ভাষায় গণেশের। আল্লাহকে মানে কিন্তু আল্লাহ পাকের সিফাত গুলি মানে না। কথাটা বুঝাতে পারি নাই। এর জন্য কি হয়ে গেছে? কেউ আল্লাহকে মানছে কিন্তু আল্লাহ আইন দাতা, আইন দেওয়ার মালিক কে? এইটা না মানে, কি যে অবস্থা!
ছাত্ররা কি বলবো? আরে এই তো এই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে আমরা ঈমান বুঝি না, বিশ্বাস করেন আমরা অনেকে ঈমান বুঝি না, ঈমান জানি না, বিশ্বাস। এই দেখেন এখনই বলতে আছে, এখনই দেখেন আমি বলতে আছি, এক ব্যক্তি আল্লাহকে মানে, কোরআনকে মানে, কিন্তু কোরআনের একটা আয়াতকে মানে না। হ্যাঁ ছাত্ররা, যুবকরা শোনো, এই টোটকা টোটকা বয়ান করে মুখস্থ করিয়া তারপর বাড়িতে যাবা, সব বয়ান মনে থাকবে না। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? কথা কয় না। সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? যদি অস্বীকার করে আমার বাবাই না। কেউ যদি নামাজ না পড়ে ফাঁসে, যদি বলে নামাজ লাগে না। কেউ রোজা না রাখলে কি হয়? যদি বলে রোজা লাগে না। কেউ মদ পান করলে কি হয়? ফাঁসে। যদি বলে মদ হালাল। বুঝাতে পারছি? এই অনুরোধ করতেছি, দুই হাত জোর করে। নফস এবং শয়তানের ধোকায় নামাজ পড়তে নাই পারি, নফস এবং শয়তানের ধোকায় রোজা নাও রাখতে পারি, নফস এবং শয়তানের ধোকায় মদ পান করতেই পারি, নফস এবং শয়তানের ধোকায় বেবিচারের মধ্যে লিপ্ত হইতেই পারি, কিন্তু খবরদার জায়েজ মনে করিও না। নামাজ লাগে না অস্বীকার করিও না, অনুরোধ করছি, অনুরোধ করছি, হাতেও ধরছি পায়েও ধরছি। নফস এবং শয়তানের ধোকায় নামাজ নাই পড়তে পারি, মদ পান করে ভূত হয়ে থাকতেই পারি, অস্বীকার করি। নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, মদ বৈধ, সুদ বৈধ, ঘুষ বৈধ, এই কথা বলবো। কেউ যদি শরিয়াত না মানে, কেউ যদি শরিয়াত না মানে ফাসেক। যেটা বলো শরিয়াত না মানলে কি হয়? যদি বলে শরিয়াত বিশ্বাস করি না, বেঈমান হয়ে যাবে। বেঈমান হবা না, হবা না রে মুসলমান, বেঈমান হো। চরমনাই ত্যাগ করো, চরমনাইকে থুক মারো, চরমনাইকে গালি দাও, চরমনাই কাছেও আসিও না, কিচ্ছু আসে যায় না, কিন্তু বেঈমান হইয়া মরিও না। অনুরোধ করছি, বেঈমান হইয়া মরব না। এক ব্যক্তি মুসল্লি নামাজ পড়ে, দাড়ি বিশাল, 16 হাত পাগড়ি, চোখে সুরমা, সামনের কাতারে নামাজ পড়ে, ইবাদতের কোনো অভাব নেই, কিন্তু কোরআনের একটা আয়াতকে সে মানতে চায় না। ঈমান আছে না ঠিক মতো? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন তোমরাই তো ফতুয়া দাও, আমার তো দেয়া লাগে না, উসুল বাতাই দিছি। যদি অঙ্কের সূত্র কেউ কাউকে শিখায়া দেয়, অঙ্ক মিলবেই নাকি? ভাই ভুল বললাম? অঙ্কের সূত্র যদি ঠিক না থাকে, কোনো জায়গায় অঙ্ক মিলতে পারে? ঈমানের সূত্র মিলাইয়া দিছি তো, ঈমানের সূত্র মিলাইয়া দিছি। এখন তোমরাই ফতুয়া দিতে পারবা। এক ব্যক্তি কোরআনের সব আয়াত মানছে, শুধু একটা আয়াত মানে না। হ্যাঁ, আল্লাহ আল্লাহ, দেখো তো আল্লাহ কি কয়, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আল্লাহ কয় না চরমনাই হুজুর কইস, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব কে বলছে? ইনিল হুকমু। এ গোটা দুনিয়ার মানুষ শোন, গোটা দুনিয়ার মানুষ কান খুলিয়া শোন। আল্লাহ কয়, আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা। যেহেতু সব কিছু আমার, আইনও চলবে আমার। কে বলছে? না, আইন চলবে জনগণের। আমাদেরকে বেঈমান বানায় ফেলেছে, বেঈমান ধ্বংস করে ফেলেছে। তুমি বলছো আইন, তুমি বলছো আইন চল, আল্লাহকে মাংসো, কে হইছেটা কি? এত স্বার্থ কেন? দুনিয়াতে কয়দিন থাকবো? পাগল হইছো কেন? ক্ষমতার পূজারি হইছো কেন? তোমাকে আমাকে গোমরাহ করে ফেলাইতেছে, ঈমান হারা করে ফেলাইতেছে, জাহান্নামে নেওয়ার প্ল্যান করতেছে, কিন্তু আমরা ইনশাআল্লাহ জাহান্নামে যাব। বেঈমানরা যায় যাক, যায় যাক। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। আজকে মাঠের মধ্যে বিভিন্ন দলের, বিভিন্ন মতের, বিভিন্ন পথের লোক আছে কি নাই?
কেউ শিক্ষিত, কেউ মূর্খ, কেউ সুখী, কেউ দুঃখী, নাকি? কেউ সুন্দর, কেউ কালো। কিয়ামতের ময়দানে গুরু দুইটা। আল্লাহ দুইটা। এখানে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ চরমোনাই, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, আছে কি নাই? কিয়ামতের ময়দানে সব আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, চরমোনাই সব গুরু। একদল জান্নাতি আর একদল জান্নাতে। কারা যাবে? দুইটা গুরু যাদের মধ্যে ঈমান ও নেক আমল। মনে আছে তো? কি কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আমার মাওলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। চাই সে রিকশাওয়ালা হোক, ঠেলাওয়ালা হোক, কুলি হোক, মজদুর হোক, চাই সে অন্ধ হোক, বোবা হোক, কানা হোক, ন্যাংরা হোক, চাই সে ব্যক্তি জেলে হোক, তাঁতি হোক, যার মধ্যে দুইটা গুণ থাকবে, ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে আমার মাওলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আর ঈমান ও নেক আমল যার মধ্যে থাকবে না, যত বড় শিক্ষিত হোক না কেন, ঈমান ও নেক আমল না থাকলে মাওলার জান্নাতে কেউ যাইতে পারবে না। জোরে বলেন কি লাগবে? কে গরিব, কে ধনী, কে শিক্ষিত, কে মূর্খ, কে গোলাম, মালিক, আমার মাওলার কোনো বিবেচনা নাই। বেলালে হাবশির মতো গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, কালো কুচ্ছি, 1 টাকার মালিক না, শিক্ষা দীক্ষা অর্জন করতে পারে নাই, কিন্তু ঈমান ও নেক আমল থাকার কারণে আমার মাওলা তাকে জান্নাতের মেহমান বানাইয়া দিয়েছে। কেমন মেহমান? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মেরাজের রজনীতে জুতার আওয়াজ পায়, পায়ের আওয়াজ পায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, কার পায়ের আওয়াজ, কার জুতার আওয়াজ? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বেলালে হাবশির পায়ের আওয়াজ। বেলালে হাবশে হাঁটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। অথচ গোলাম দাদা গোলাম, নিজেও গোলাম, বাবায় গোলাম, দাদায় গোলাম, 1 টাকার মালিক না, 1 শতক জমির মালিক না, কিন্তু ঈমান ও নেক আমল থাকার কারণে আমার মাওলা জান্নাতের মেহমান বানায়া ফেলাইছে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ উঠবে পায়ে হাঁটিয়া, বেলালে হাবশি কিয়ামতের ময়দানে উঠবে উটের পিঠে চড়িয়া। কিয়ামতের ময়দানে আমার নবী যেই উটের উপরে থাকবে, সেই উটের লাগামটা বেলালে হাবশির হাতের মধ্যে। বাবা, কত গরিব জান্নাতি, কত ন্যাংরালুলা জান্নাতি, কত অসুস্থ মানুষ জান্নাতি, কত বংশহীন মানুষ জান্নাতি। অথচ আবু জাহালের মতো বড় বংশীয় লোক জাহান্নামী, কারুনের মতো বড় ধনীরাও জাহান্নামী, ফেরাউনের মতো বড় বড় ক্ষমতাদাররা জাহান্নামী। আবু লাহাবের এত সুন্দর চেহারা ছিল, আবু লাহাবের চেহারা খুবই আকর্ষণীয় ছিল, খুবই আকর্ষণীয় চেহারা ছিল। অথচ আকর্ষণীয় চেহারায় কোনো লাভ নাই। এই আকর্ষণীয় চেহারা জাহান্নামে পড়তে পড়তে সারকার হইয়া যাবে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দায় মা বোনেরা, রাবেয়া বসরির মতো, রাবেয়া বসরি জানো, সে তো একটা বান্দি ছিল, সে একটা বান্দি ছিল। রাবেয়া বসরি খাটো ছিল, রাবেয়া বসরি কালো ছিল, আবার বাজা ছিল। একদিকে বান্দি, অন্যদিকে কালো, অন্যদিকে খাটো, অন্যদিকে বাজা। এই রাবেয়া বসরিকে আমার মাওলা এত মর্যাদা দিছে, আজকেও তোমাদের লক্ষ্মীপুরে তাকে নিয়ে বয়ান চলতে আছে।
অথচ তার মালিক কোথায় চলে গেছে খবর নাই। কত সুন্দরী, কত আকর্ষণীয় রমণীরা, কত সুন্দরী, কত আকর্ষণীয় রমণীরা এই মাটির মধ্যে পচিয়া গলিয়া সারকার হইয়া গেছে, তাদের নামও কেউ নেয় না। আস্তে কত সুন্দরী, কত আকর্ষণীয় পুরিয়া সারকার হয়ে গেছে খবর নাই। অথচ রাবেয়া বসির মতো লিউন্ডি তাকে নিয়ে আমরা কত গৌরব করি। এই রাবেয়া বসির রহমতুল্লাহ আলাইহা একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে দৌড়ায়। মানুষে বলে রাবেয়া বসি তোমার এক হাতে আগুন এক হাতে কেন পানি, কেন কোথায় যাও? রাবেয়া বসি বলতেছে আগুন দিয়ে আমি মাওলার জান্নাতকে জ্বালাইয়া দেব, এই পানি দিয়ে আমি মাওলার জাহান্নামকে নিভাইয়া দেব। দেখবো লোভী দলেরা কিসের লোভে মাওলার ইবাদত করে, আবার দেখবো ভিতুর দলেরা কিসের ভয় আমার মাওলার ইবাদত করে। ওরা তো জান্নাতের আশা জাহান্নামের ভয় মাওলার ইবাদত করে, আমার মাওলার প্রেমে কেউ ইবাদত করে না। আমার মাওলা করা মোহাব্বত করে না। आए खुदा मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझमें तुझको एक नजर। जन्नत दो ज़ौक़ से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे साथ देखा करो। बात दो ज़ौक़ जन्नत आस्ता फेज़ा, बेतु জান্নাত দোজখ আস্তায়ে দিলরুবা। মাওলা যদি জাহান্নামে গিয়া তোমাকে না পাই, যদি জান্নাত গিয়া তোমাকে না পাই, ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আর জাহান্নামে গিয়া তোমাকে পাইলে ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আমি চাই শুধু তোমাকে, जिधर देखता हो मैं हर गोल में तू है, हर गोल में तू है, रंग में तू है, भो में तू, हर जा तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। फाइनमा तू अल्लू फसम्मा वजहुल्लाह व हुवा माकुम ऐनमा कुंतुम नाहनु अक़रबु इलैहि मिन हब्लिल वरीद। মাওলা আমি যেই দিকে তাকাই শুধু তোমাকে দেখি, আমি ফুলের ঘ্রাণ পাই না, আমি পাই তোমার ঘ্রাণ। এ যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, আমার মাওলাকে ভালোবাসো। আমার মাওলা দাবি করো আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা আমি মাওলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যারা মুমিন তাদের টাকার চেয়ে আমার মাওলাকে বেশি ভালোবাসে। যারা মুমিন তারা তাদের দোকানের চেয়ে, ব্যবসার চেয়ে, বাণিজ্যের চেয়ে, তাদের জায়গা জমির চেয়ে, তাদের নিজের জীবনের চেয়ে আমার মাওলাকে অনেক বেশি ভালোবাসে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ। আর যারা আমার মাওলাকে মোহাব্বত করবে, আমার মাওলা তাদেরকে আরো সে নিচে জায়গা করিয়া দিবে। যারা আমার মাওলাকে মোহাব্বত করবে, আমার মাওলায় পুসরাত পাড়ি দিয়ে তাকে জান্নাতে দিয়া দিবে। যারা আমার মাওলাকে মোহাব্বত করবে, আমার মাওলার স্বাভাবিক দিদার জান্নাতে বুঝে তারা পাইয়া যাইবে। আর যারা আমার মাওলাকে মোহাব্বত করবে না, আমার মাওলার ধাক্কা দিয়া লাত্তি দিয়া জাহান্নামে ফালাইয়া দিবে। আল্লাহ, কে আমরা মাওলার মোহাব্বত করবো কি করবো না? আমার মাওলার মোহাব্বত যদি তোমার অন্তরের মধ্যে একবার আসিয়া যায়, দেখবা শুধু আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা আল্লাহ। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আমার স্বাস্থ্য ভালো হয়। আর দেখো যুবক তার কাছে কি দোয়া করে, একটু ভালো মতো শোনো। এবার যুবক বলছে, আল্লাহ নবী মুসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন আমাকে তার মোহাব্বতের এক অণু পরিমাণ মোহাব্বত দান করে। তুমি আমি কি দোয়া চাই, আর এই যুবক কি দোয়া চাইছে?
যুবক বলতে আছে আল্লাহ নবী মুসা আমার জন্য দোয়া কর, মাওলা যেন তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যুবক তুমি মাওলার এক অণু পরিমাণ মুহাব্বত সহ্য করতে পারবা না। এবার যুবক বলতেছে অর্ধেক পরিমাণ, অর্ধ অণু পরিমাণ মুহাব্বত যেন মাওলায় দান করে। ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে, এই যুবক তোমার অর্ধ পরিমাণ মুহাব্বতের দাবি করছে, তাকে অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করিয়া চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখানে আসার পরে তার শখ জাগছে, যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দাবি দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসীর কাছে জিজ্ঞাসা করছে সেই যুবকটা কোথায়? গ্রামবাসী বলে সে অনেক আগে বাড়ি ঘর ছাড়িয়া চলিয়া গেছে। এবার ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বললেন, মাওলা হে, আমি যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই। আল্লাহ বলেন, যাও, সেই যুবক অমুক পাহাড়ের মধ্যে আছে, তুমি গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাতু পাহাড়ে গিয়া দেখেন যুবক একটা পাথরে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কার সাথে বীর বীর করে কথা বলে, কার সাথে মনে সুখে কথা বলতে আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের জবাব নিলেন না। আবার বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব দিল না। আবার বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না। এবার আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত আছে, আমি আমার জাতে পাকের কসম খেয়া বলতে আছি, আমার বাহিরে সে কাউকে চিনতে পারে না। জ্ঞানে জ্ঞানে শয়নে স্বপ্নে শুধু আমি আর আমি। ও দেখে আমাকে খেয়াল আমার, ও চিনে আমাকে, কথা বলে আমার সাথে। আর जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। আমি মাওলাকে ছাড়া কিছু বুঝি না। আমার বাবার আমার মাওলাকে মুহাব্বত করো, মাওলাকে ভালোবাসো। আমার নবীকে মুহাব্বত করো, আমার নবীকে ভালোবাসো। ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাও। দুনিয়া একটা স্বপ্নের জিন্দেগি, দুনিয়া কিছু না, দুনিয়া কিছু না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমোনাই বুঝি না। চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসেনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার কান্দ আর মাওলার কাছে মাপ চাল্লা।
আল্লাহ কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়া কেউ নামাজ কাজার গুনাহ, কেউ রোজা সারার গুনাহ, কেউ বেপরদা অপকর্মের গুনাহ, কেউ মিথ্যার গুনাহ, কেউ সুদ ঘুষের গুনাহ, কেউ হারাম কবিরা গুনাহ নিয়ে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। মালিক রে, আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্ধুর এখানে কেন আসছে? কি পাওয়ার জন্য আসছে? আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, চাউল রিলিফ নেওয়ার জন্য আসি নাই। আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও, জাহান্নামের খাতার থেকে নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আত্মীয় নাই, স্বজন নাই। আল্লাহ কত মুজাহিদরা আমাদের সাথে ছিল, আজকে তাদেরকে দেখি না। আল্লাহ যত মোমেন মোমেন মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ तमाम দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত বলে বলুন করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বান্দিকে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.